my dear students, welcome to a new class of Education Point DD. অর্থাৎ এর আগের ক্লাসে তোমরা দেখেছো ওথেলোর ফার্স্ট পার্টটা আমি দিয়েছি ক্লাস 11 সেমিস্টার 1 এর। আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকে সেকেন্ড পার্টটা করব। The old senator was heard with utmost patience in the assembly of the senators. সেই সাংসদ সমস্ত সাংসদদের উপস্থিতিতে ধৈর্য সহকারে তার কথাগুলো শুনেছিল। The infuriated father accused Othello in outrageous manner. সেই রেগে যাওয়া বাবা অর্থাৎ ক্রুদ্ধ হয়ে যাওয়া বাবা ওথেলোর প্রতি এক অদ্ভুত আচরণ করেছিল রেগে গিয়ে। Hence, when Othello was called upon for his defense, তাই অভিযুক্ত যে ওথেলো ছিল যখন তার সপক্ষ অবলম্বন করবার জন্য তাকে বলা হলো বা ডাকা হলো, he had only to narrate a simple story of his love. সে শুধুমাত্র তার ভালোবাসার সহজ সরল একটা গল্প বলে গেল। Which he did so in such artless eloquence that even the Duke had confessed that a tale so told would have won his daughter too. রাজা এত সহজ সরলভাবে বলে গেল তার ভালোবাসার কথাটা যে রাজা নিজে পর্যন্ত স্বীকার করলেন যে তার মেয়ে যদি সে জায়গায় থাকতো তার মেয়েও তার প্রতি মুগ্ধ হতো, অর্থাৎ ওথেলোর প্রতি। And the spells and conjuration which Othello had used in his courtship plainly appeared to have been no more than the honest art of wooing, and only witchcraft which he had used is the skill of telling a soft tale to win a lady's heart. এবং যে তন্ত্রমন্ত্র এবং পেতনিবিদ্যার কথা আলোচনা করা হয়েছিল সেটা নয়, ওথেলো শুধুমাত্র ব্যবহার করেছিল তার সহজ সরলভাবে গল্প বলবার ক্ষমতা এবং এই সৎভাবে ভালোবাসা নিবেদন। এবং এইভাবেই সে একটা মেয়ের হৃদয় জয় করে নিয়েছিল। সেখানে কোনো সে যে ডাকিনী বিদ্যা ব্যবহার করেছে সেটা হচ্ছে শুধু তার গল্প বলবার ক্ষমতা, অর্থাৎ অরিজিনালি কোনো ডাকিনী বিদ্যার প্রয়োগ সে করেনি। দ্য স্টেটমেন্ট অফ ওথেলো ওয়াজ কনফার্মড বাই ডিসডেমোনা। ওথেলোর বক্তব্যটা ডিসডেমোনা সম্মতি দিল। হু অ্যাপিয়ার্ড ইন দ্য কোর্ট অ্যান্ড অ্যাকনলেজ দ্যাট শি ওয়াজ বাউন্ড বাই ডিউটি টু ব্রাবেনশিও ফর হার লাইফ অ্যান্ড এডুকেশন। সে সেই সভাতেই উপস্থিত ছিল এবং সে কৃতজ্ঞতা স্বীকার করল যে তার জন্ম এবং তার যে শিক্ষা তার জন্য ব্রাবেনশিওর প্রতি সে দায়িত্ববদ্ধ। বাট নাও শি হ্যাজ আ হায়ার ডিউটি টু পারফর্ম ফর হার লাভার অ্যান্ড হাজব্যান্ড ওথেলো। কিন্তু তার এখন তার থেকেও বড় দায়িত্ব রয়েছে তার প্রেমিক এবং স্বামী ওথেলোর প্রতি। Quite like her mother had done years ago in preferring Brabantio above her father. ঠিক যেমন তার মা ব্রাবেনশিওকে পছন্দ করে তার বাবাকে ছেড়ে এসেছিল, অর্থাৎ এখানে ডিসডেমোনা দাদুর কথা বলছে। তার মাও কিন্তু ইচ্ছে অনুসারে ব্রাবেনশিওকে বেছে নিয়েছিল, মানে তার বাবাকে। Unable to maintain his plea, Brabantio accepted the move. এই বিতর্কটাতে আর যুক্তি খাড়া করতে না পেরে ব্রাবেনশিও এই মুরকে তার সন ইন ল অর্থাৎ জামাই হিসেবে মেনে নিল ওথেলোকে, অ্যান্ড টোল্ড হিম দ্যাট উইথ অল হিজ হার্ট হি উড কিপ হার অ্যাওয়ে ফ্রম হিম। এবং এও জানলো যে সে মনে প্রাণে চেষ্টা করবে ওথেলোকে ডিসডেমোনার কাছ থেকে দূরে রাখবার জন্য, অর্থাৎ ডিসডেমোনাকে ওথেলোর কাছ থেকে একই ব্যাপার। হি ওয়াজ অলসো গ্ল্যাড, সে আরও আনন্দিত হলো দ্যাট যে হি হ্যাড নো আদার চাইল্ড, তার আর কোনো শিশু নেই। ফর দিস বিহেভিয়ার অফ ডিসডেমোনা উড হ্যাভ মেড হিম আ টাইর্যান্ট। কারণ যদি থাকতো তাহলে ডিসডেমোনার এই ব্যবহারটা তাকে অত্যাচারী করে দিত। অ্যান্ড হ্যাং লংস অন দেম ফর ডিসারশন, তাদেরকে পরিত্যাগ করে সে হয়তো চলে যেত। হি ইভেন ওয়ার্নড ওথেলো অ্যাবাউট ডিসডেমোনা, সে ওথেলোকে ডিসডেমোনা সম্পর্কে সচেতন করে দিল। হু হ্যাড ডিসিভড হার ফাদার অ্যান্ড মাইট অলসো ডিসিভ হিম, যে তার বাবাকে প্রতারণা করতে পারে সে তার স্বামীকেও করতে পারে। After the trial, Othello readily went to the ward in Cyprus along with Desdemona, as she refused to stay with her father anymore.
বিচার শেষে ওথেলো প্রস্তুত হয়ে গেল সাইপ্রাসে যাবার জন্য, সঙ্গে নিল ডিসডেমোনাকে, কারণ ডিসডেমোনা তার বাবার সঙ্গে থাকবার জন্য রাজি ছিল না। সে বোল্ডলি ডিক্লেয়ার্ড, সে জোরালোভাবে দৃঢ়ভাবে ঘোষণা করল, আই লাভ দ্য মুড টু লিভ উইথ হিম, আমি এই মুডকেই ভালোবাসি এবং তার সঙ্গে বাস করতে চাই। সো দ্য নিউলি ম্যারিড কাপল সেট সেল ফর সাইপ্রাস, তাই এই নববিবাহিত দম্পতি সাইপ্রাসের উদ্দেশ্যে যাত্রা করল। বাট অ্যাজ সুন অ্যাজ দে ল্যান্ডেড ইন দ্য সাইপ্রাস, কিন্তু যখনই তারা সাইপ্রাসে গিয়ে পদার্পণ করলো বা নামলো, দ্য নিউজ অ্যারাইভ দ্যাট এ ভায়োলেন্ট টেম্পেস্ট হ্যাড ডিসপার্সেড দ্য তুর্কিশ ফ্লিটস অ্যান্ড দ্য আইল্যান্ড ওয়াজ দ্য সিকিওর। তাদের কাছে একটা খবর এলো যে ভয়ঙ্কর ঝড়ে তুর্কি সেনা বিধ্বস্ত হয়ে পড়েছে এবং এই বদ্বীপ ছেড়ে চলে গেছে এবং তাই বদ্বীপটা এখন নিরাপদ। বাট ওয়ার হুইচ ওথেলো ওয়াজ টু সাফার, কিন্তু যে যুদ্ধটা ওথেলোকে এখন করতে হবে, ওয়াজ নাও বিগিনিং অ্যান্ড দ্য এনিমিস, অর্থাৎ যে শত্রু এবং যে যুদ্ধটা তাকে এখন ভোগ করতে হবে, হুইচ মেলাইজ টায়ার্ড আপ এগেনস্ট ডিসডেমোনা, অর্থাৎ ডিসডেমোনার বিরুদ্ধে অবিশ্বাস, অর্থাৎ ডিসডেমোনার বিরুদ্ধে তার মনে যে অবিশ্বাস জন্মাবে, এই অবিশ্বাসের বিরুদ্ধেই তাকে যুদ্ধ করতে হবে। প্রুভড ইন দ্য নেচার মোর ডেডলি দেন স্ট্রেঞ্জার্স অর ইনফিডেল, বহিঃশত্রু অথবা কোনো ধর্মীয় যুদ্ধের থেকেও এটা বড় একটা যুদ্ধ। অ্যামং দ্য ফ্রেন্ডস অফ ওথেলো নো ওয়ান পজেসড হিজ কনফিডেন্স মোর দ্যান ক্যাসিও, ওথেলোর যত বন্ধু ছিল তার মধ্যে সব থেকে বেশি বিশ্বস্ত ছিল ক্যাসিও, ক্যাসিওর মতো আর কোনো বিশ্বস্ত বন্ধু ছিল না। হি ওয়াজ আ ইয়ং ফ্লোরেন্টাইন সোলজার্স, সে একটা যুবক ফ্লোরেন্সের সৈনিক। অ্যামোরাস অ্যান্ড প্লিজিং নেচার, বেশ সুন্দর এবং মনোমুগ্ধকর ছিল তার চরিত্র। হুইচ অ্যাট্রাক্টেড দ্য ওম্যান, যেটা বেশিরভাগ মহিলাদেরকে পছন্দ করত বা আকৃষ্ট করত। হি ওয়াজ হ্যান্ডসাম অ্যান্ড এলিকুয়েন্ট, সে ছিল যথেষ্ট সুপুরুষ এবং বাগ্মী। এনি ম্যারিড ম্যান অফ অ্যাডভান্সড ইয়ার্স হ্যাভিং আ ইয়ং বিউটিফুল ওয়াইফ উড বি মাচ অ্যালার্মড অফ সাচ এ পার্সন এক্সেপ্ট ওথেলো, যে কোনো সদ্য বিবাহিত দম্পতিরা তাদের স্ত্রীদেরকে এই ক্যাসিওর কাছ থেকে দূরে রাখত, শুধুমাত্র ওথেলো ছাড়া। হু ওয়াজ ফ্রি ফ্রম জেলাসি, কারণ সে ছিল হিংসে মুক্ত। অ্যাজ হি ওয়াজ নোবেল অ্যান্ড ইনকেপেবল অফ সাসপেক্টিং হিম টু বি ইনফিডেল, কারণ সে অক্ষম ছিল কাউকে অবিশ্বাস করতে বা সন্দেহ করতে। হি হ্যাড ইউজড ক্যাসিও ইন হিজ লাভ অ্যাফেয়ার্স উইথ ডিসডেমোনা, ফর ওথেলো ফিয়ার্ড দ্যাট দ্য ল্যাক অফ দ্য অ্যামোরাস কোয়ালিটিস অফ ক্যাসিও দ্যাট উড প্লিজ দ্য লেডিস। ক্যাসিও তার ভালোবাসার ওথেলো তার ভালোবাসার সম্পর্কের মাঝখানে মাঝে মধ্যে ক্যাসিওকে পাঠাতো ডিসডেমোনার কাছে প্রেম নিবেদন করবার জন্য, কারণ সে ভাবত যে তার এই বৈশিষ্ট্যগুলো অভাব আছে যেগুলো সুন্দর ক্যাসিওর মধ্যে রয়েছে, অর্থাৎ মহিলাদেরকে সন্তুষ্ট করবার যে পাওয়ার বা বৈশিষ্ট্য সেটা ক্যাসিওর মধ্যে রয়েছে। অ্যান্ড সো অফেন ডিসপিউট ক্যাসিও টু কোর্ট হিম, তাই মাঝে মধ্যেই সে কী করতো, ডেপিউট ক্যাসিও টু কোর্ট হিম, তার প্রাসাদে ক্যাসিওকে ডেকে পাঠাতো। Such innocent simplicity of being rather an honor than a blemish to the characters of the valiant. এই সহজ সরল নিষ্পাপ বৈশিষ্ট্যটা তাকে কলঙ্কিত করবার পরিবর্তে বরং তার মধ্যে আরও সম্মান বাড়িয়ে তুলেছিল। ইট ওয়াজ দেয়ার ফর নো ওয়ান্ডার, তাই অবাক হওয়ার কিছু নেই, ইফ নেক্সট টু ওথেলোর পরে দ্য জেন্টাল ডিসডেমোনা লাভড অ্যান্ড ট্রাস্টেড ক্যাসিও, অর্থাৎ ওথেলোর পরে ক্যাসিওকে সে সব থেকে বেশি ভালোবাসত এবং বিশ্বাস করত বন্ধুর মতো। Hence the marriage of the couple made little difference to their relationship with Cassio, তাই বিয়ের পরেও তাদের সঙ্গে ক্যাসিওর সম্পর্কটা খুব একটা পার্থক্য হলো না। He frequented their house, সে প্রায়ই তাদের বাড়িতে যেত, and his free and rattling talk was endearing to Othello, for himself was a serious temper, এবং তার সেই সুন্দর মনোমুগ্ধকর কথাবার্তাগুলো ওথেলোকেও খুশি করত, কারণ সে ছিল নিজে একজন গম্ভীর প্রকৃতির মানুষ। Othello had of late promoted Cassio to the rank of the lieutenant. এরপর ওথেলো ক্যাসিওকে লেফটেন্যান্টের পদে পদোন্নতি ঘটিয়ে থাকে বা প্রমোশন দেয়। এ প্লেস অফ ট্রাস্ট অ্যান্ড নিয়ারেস্ট টু দ্য জেনারেল, জেনারেলের পরেই একটা পদ। দ্য প্রমোশন গেভ গ্রেট অফেন্স টু ইয়াগো, এই পদোন্নতিটা আবার সব থেকে বেশি অসন্তুষ্ট করল ইয়াগোকে অ্যান এল্ডার নোবেলম্যান, একজন বয়স্ক মহৎ একজন ব্যক্তি। হু থট হি হ্যাড আ বেটার ক্লেম দ্যান ক্যাসিও, সে ভাবত ক্যাসিওর থেকে বেশি দাবিদার সেই পদের সে।
অ্যান্ড উড অফেন স্কর্ন অ্যাট ক্যাসিও, আর ক্যাসিওকে সে ঘৃণা করত টু বি আ পার্সন বেফিটিং ফর দ্য কোম্পানি অফ লেডিস, যে মহিলাদের সঙ্গে থাকা একটা পুরুষ ভেবে বা মনে করে যে মহিলাদের সঙ্গে থাকতেই ভালোবাসে বা মহিলাদের সঙ্গেই ভালো থাকতে পারে, এ ধরনের পুরুষ বলে সে তাকে ঘৃণা করত। অ্যান্ড নিউ লিটিল অফ দ্য আর্ট অফ ওয়ারফেয়ার, এবং ভাবত যে এই যুদ্ধ সম্পর্কে তেমন কিছুই জানে না। ইয়াগো হেটেড ক্যাসিও, ইয়াগো ক্যাসিওকে ঘৃণা করত। হি অলসো হেটেড ওথেলো ফর ফেভারিং ক্যাসিও, তাই সে ওথেলোকেও ঘৃণা করতে লাগলো, কারণ ওথেলো ক্যাসিওকে পছন্দ করতে শুরু করেছে বা করে। অ্যান্ড অলসো ফর অ্যান আনজাস্ট সাসপিশিয়ান দ্যাট দ্য মুর ওয়াজ টু ফন্ড অফ এমিলিয়া, ইয়াগোস ওয়াইফ, এবং তার আরেকটা সন্দেহ যে ওথেলো ইয়াগোর স্ত্রী এমিলিয়ার প্রতি একটু দুর্বল। ফ্রম দিস ইমাজিনারি প্রভোকেশন, এই একটা কাল্পনিক চিন্তাভাবনাতে ইয়াগো কনসিভড আ স্কিম অফ রেভেঞ্জ, ইয়াগো একটা প্রতিশোধের জাল বুনল। উড ইনভলভ ক্যাসিও, ওথেলো অ্যান্ড ডিসডেমোনা ইন আ কমন রুইন, যার ফলে ওথেলো, ডিসডেমোনা এবং ক্যাসিও তিনজনাই ধ্বংস হয়ে যাবে। ইয়াগো ওয়াজ ক্র্যাফটি, ইয়াগো ছিল খুব চালাক বা চতুর। হি স্টাডিড হিউম্যান মাইন্ড ডিপলি, সে গভীরভাবে মানুষের মনটা পড়তে পারত। হি নিউ দ্যাট অফ অল দ্য কাইন্ডস অফ অ্যাপ্লিকশনস দ্যাট টর্মেন্ট ম্যান, দ্য পেইনস অফ জিওলাসি ওয়ার দ্য মোস্ট আনবিয়ারেবল, সে জানত যতগুলো দুঃখ কষ্ট মানুষের জীবনে রয়েছে তার মধ্যে যে হিংসের দুঃখ কষ্ট বা যন্ত্রণা সেটা সব থেকে বেশি এবং অসহনীয়। অ্যান্ড হ্যাড দ্য শর্টেস্টিং, এবং এটা চরমভাবে মানুষের মনে হুল ফুটিয়ে দেয়, অর্থাৎ যন্ত্রণার বিষ বুনে দেয়। হি থট ইফ হি কুড সাকসিড ইন মেকিং ওথেলো এনভিয়াস অফ ক্যাসিও, সে ভাবছিল যদি সে ওথেলো আর ক্যাসিওকে দুজনের মধ্যে একটা হিংসা জাগাতে পারে, মানে ওথেলোর মানে ক্যাসিও সম্পর্কে একটা হিংসে জাগাতে পারে, দেন হি উড বি অ্যান এক্সেলেন্ট প্লট অফ রেভেঞ্জ, তাহলে সে প্রতিশোধ নিতে সক্ষম হবে, হুইচ মাইট কালমিনেট ইন দ্য ডেথ অফ ক্যাসিও অর ওথেলো অর দ্য বোথ, যার ফলে হয় ক্যাসিও না হলে ওথেলো মারা যাবে, না হলে দুজনাই মারা যাবে। দ্য অ্যারাইভাল অফ দ্য জেনারেল অ্যান্ড হিজ লেডিস ইন সাইপ্রাস and receiving the news of the dispersions of the enemy's fleet created sort of holiday mood in the island, অর্থাৎ নববিবাহিত দম্পতি সাইপ্রাসে এসেছে এবং শত্রু সৈন্য পালিয়ে গেছে, এটা যেন একটা ছুটির মেজাজ তৈরি করলো সেই বদ্বীপে। এভরিবডি ওয়াজ ইনভলভড ইন ফিস্টিং অ্যান্ড মেরি মেকিং, সবাই আনন্দ উৎসবে ব্যস্ত হয়ে পড়ল। ক্যাসিও হ্যাড দি ডিরেকশন অফ দ্য গার্ড দ্যাট দ্য নাইট, ক্যাসিওকে দ্যাট দ্য নাইট উইথ দ্য চার্জ ফ্রম ওথেলো টু রেস্টেন দ্য সোলজার্স ফ্রম ড্রিঙ্কিং এক্সেসিভলি, ক্যাসিওকে সেদিন দায়িত্ব দিল ওথেলো যাতে সৈনিকদেরকে সে দেখে তারা যেন বেশি পরিমাণে মদ্যপান না করে। অন দ্যাট নাইট ইয়াগো বিগান হিজ ডিপ লাইড প্ল্যান্স অফ মিসচিফ, সেই দিনই শয়তানির জাল বুনে ফেলল ইয়াগো, সেদিন রাতেই। আন্ডার দ্য গুইস অফ লয়্যালটি, সে বিশ্বস্ত ব্যক্তির হয়ে বা ভান করে, অ্যান্ড লাভ টু দ্য জেনারেল, যে জেনারেলকে ভালোবাসে এরকম একটা ভান করে, হে লুড ক্যাসিও টু হ্যাভ আ ড্রিঙ্ক, সে ক্যাসিওকে প্রলুব্ধ করলো মদ পান করতে, হুইচ ওয়াজ আ গ্রেট অফেন্স বা গ্রেট ফলস ফর অ্যান অফিসার অন গার্ড, যে দায়িত্ব রয়েছে দেখার তার এই ধরনের একটা অপরাধ, এটা একটা বড় অপরাধ যে যাকে মদ পান থেকে বিরত করবার দায়িত্ব দেওয়া হয়েছে সেই মদ পান করছে। অলদো ক্যাসিও রেসিস্টেড ইনিশিয়ালি, প্রাথমিকভাবে ক্যাসিও খুব বাধা দিচ্ছিল, মদ পান করবে না। ইট হি সুন ফেল ইন্টু দ্য গাইল অফ ইয়াগো, খুব শীঘ্রই সে ইয়াগোর ছলনায় পড়ে গেল। হি সোয়ালোড ওয়াইন গ্লাস আফটার গ্লাসেস অ্যান্ড বিকাম ট্রাঙ্ক, সে গ্লাসের পর গ্লাস মদ্যপান করতে লাগলো এবং মাতাল হয়ে গেল, প্রভোক বাই ইয়াগোর দ্বারা। হি প্রেজ দ্য জেন্টল লেডি ডিসডেমোনা, এবং মদ খেয়ে ডিসডেমোনার প্রচণ্ড প্রশংসা করতে লাগলো। হি ইভেন টোল্ড ইয়াগো, সেই ইয়াগো এও বলল শি ইজ দ্য মোস্ট এক্সিকিউটিভ লেডি, সে খুবই সুন্দরী মেয়ে। অ্যাট দ্য এন্ড হি গট ইনভলভ ইন আ স্কাফল, এবং সে শেষের দিকে অর্থাৎ পার্টির শেষের দিকে সে একটা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ল। মন্টানো অ্যান্ড ওয়ার্দি অফিসার, মন্টানো একজন যোগ্য অফিসার ছিলেন, হু ইন্টারফিয়ার টু প্যাসিফাই দ্য ডিসপুট, এই ধস্তাধস্তিটা সে থামাবার চেষ্টা করছিল, ওয়াজ উন্ডেড ইন দ্য স্কাফল, এই ধস্তাধস্তিতে সে আহত হয়ে গেল। টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন, এই অবস্থার সুযোগ নিয়ে, মানে সে তো এই সুযোগটাই চাইছিল ইয়াগো, সেই সুযোগ নিয়ে ইয়াগো স্পেড দ্য অ্যালার্ম কজিং দ্য ক্যাসেল বেল, ইয়াগো সঙ্গে সঙ্গে সংকেত মানে ঘণ্টাধ্বনি বাজিয়ে দিল সেই প্রাসাদের বিপদের সংকেত ধ্বনি। ডেঞ্জারাস মিউটিনি হ্যাড সেট ইন, এমন একটা ভাব দেখাচ্ছে যে কোনো একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। দ্য বেল অ্যাওয়েকেন্ড ওথেলো হু ড্রেসড ইন আ হেস্ট, এই বেল শুনে ওথেলো তাড়াতাড়ি পোশাকটা পরিধান করলো, অ্যান্ড কেম ডাউন টু দ্য সিন অফ দ্য অ্যাকশন, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে গেল যেখানে পার্টিটা হচ্ছিল। অ্যান্ড আস্কড ক্যাসিও অফ দ্য কজ, ক্যাসিওর কাছে কারণ জানতে চাইল। বাই নাও ক্যাসিও হ্যাড রিগেইনড সাম র্যাশনালিটি, হঠাৎ করে ক্যাসিওর মধ্যে যেন জ্ঞান ফিরে এলো।
বাট ওয়াজ টু অ্যাশেমড টু রিপ্লাই, কিন্তু সে এতটাই লজ্জিত ছিল যে সে উত্তর দিতে পারল না যে সে এরকম একটা কাজ করে ফেলেছে। ইয়াগো প্রিটেন্ডেড টু বি রিল্যাক্টেন্ট টু টেল দ্য ট্রুথ, ইয়াগো এমন একটা ভান করলো যে সে সত্য কথা বলতে চাইছে না। অ্যান্ড অ্যাজ ইফ কম্পেলড বাই দ্য ওথেলো, যখন ওথেলো তাকে বাধ্য করলো, কম্পেল মানে হ্যাড টু, বাধ্য করলো বলতে, গেভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য হোল ম্যাটার ইন সাচ আ ম্যানার দ্যাট ইট সিমড মেক ক্যাসিওস অফেনলেস, তখন সে এমনভাবে কথাটা বলল যেন মনে হয় যে ক্যাসিওর অপরাধ কম। মানে ও অরিজিনালি এটা দেখাতে চাইছে ওথেলোর কাছে যে ক্যাসিও বিশাল অপরাধী, সেই জন্য সে কম করে বলল। অনেক সময় বল না বন্ধু বান্ধব, না ওর বিরুদ্ধে বলবো না, আরে থাক 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 বলবো না থাক, এই যে এরকম মানে বলতে চাইছে কিন্তু আবার একটা অ্যাক্টিং করছে, ঠিক সেরকম করলো ইয়াগো। বাট অ্যাকচুয়ালি মেড ইট অ্যাপিয়ার গ্রেটার দ্যান ইট ওয়াজ, কিন্তু প্রকৃতপক্ষে সে যে আরও বেশি অপরাধ করেছে এটা সে বোঝাতে চাইল। কনসিকুয়েন্টলি ওথেলো, হু ওয়াজ দ্য স্ট্রিক্ট অবজার্ভার অফ দ্য ডিসিপ্লিন, স্বাভাবিকভাবে ওথেলো যে নিয়ম শৃঙ্খলা মানায় একজন পারদর্শী ব্যক্তি ছিলেন, ওয়াজ ফোর্স টু টেক অ্যাওয়ে দ্য র্যাঙ্ক অফ দ্য লেফটেন্যান্ট ফ্রম ক্যাসিও, ক্যাসিওর কাছ থেকে লেফটেন্যান্টের পদটা সে কেড়ে নিল। দ্য ইয়াগোস ফার্স্ট আর্টিফাইস সাকসিডেড, এইভাবে ইয়াগোর প্রথম যে চালাকি বা ষড়যন্ত্র সেটা সফল হলো। হি হ্যাড নাও আন্ডারমাইন্ড হিজ হেটেড অ্যাডভার্সারি ক্যাসিও, এবার সে তার যে ক্যাসিওর প্রতি যে ঘৃণাটা ছিল সেই ঘৃণাটা প্রকাশ পেতে লাগলো। অ্যান্ড সাকসেসফুল ট্রাস্ট হিম আউট অফ হিজ প্লেস, এবং ক্যাসিওকে সে ওথেলোর বিশ্বাসের জায়গা থেকে সরিয়ে দিতে পারল। ওকে, দিস ইজ দ্য সেকেন্ড ক্লাস। এর পরের ক্লাসে আমরা থার্ড পার্টটা আলোচনা করব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে।